إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সমস্ত ইবাদত বন্দী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
যে মহান আল্লাহ সুবহানাহু রব্বুল আলামিন পৃথিবীর এত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে পছন্দ করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে উপস্থিত হয়ে খুতবা শোনার তৌফিক দান করেছেন। সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি আমি চেয়েছি বিধায় এখানে আসতে পেরেছি, এই কথাটি ঠিক নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বিধায় আপনি আমি আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাগণের উপর। সম্মানিত জুমার সালাতের মুসল্লিয়ান বৃন্দ, আমরা বর্তমানে অবস্থান করছি রমাদান মাসে। আজকে দ্বিতীয় রোজা আমরা পালন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম দিয়েছেন, রমাদান মাস আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? প্রতি বছর ঘুরে রমাদান মাস আসে, আমরা সিয়াম পালন করি, এর উদ্দেশ্য কি সেটা আমাদের জানা দরকার রয়েছে। একটা ইট যখন বানানো হয় তখন সেটা কাদা মাটি থাকে, এরপরে সেই কাদা মাটিটাকে শক্ত করে ইটের একটা আকৃতি দেওয়া হয়। এরপরে ওই ইটের আকৃতিটাকে আগুনের মধ্যে পুড়িয়ে তাকে খাঁটি ইট তাকে বানানো হয়, যেটা দিয়ে আমরা ঘর নির্মাণ করি। এই যে বিশাল প্রাসাদ, এত এত বিল্ডিং দেখছেন, দালান কোঠা দেখছেন, এই ইট দিয়ে তৈরি। সেটা কি মূলত ইট ছিল? না, সেটা মূলত ছিল কাদামাটি। তো আগুনের মধ্যে পুড়িয়ে সেটাকে শক্ত ইটে পরিণত করা হয়েছে। তো ঠিক তেমনি এই রমাদান মাস আসে আপনাকে আমাকে খাঁটি মুমিন বানানোর জন্যে। সারা বছর আমরা অসংখ্য পাপ করি, অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, অত্যাচার করি, মানুষের গীবত করি, মিথ্যা বলি, এত এত পাপে আমরা নিমজ্জিত থাকি। এরপরে যখন রমাদান মাস আসে, রমাদান মাসের সিয়াম যখন আমরা রাখি, তখন ওই যে পূর্বে আমরা যে সমস্ত পাপে নিমজ্জিত ছিলাম, যে সমস্ত পাপ কাজ আমরা করতাম, সেইগুলো থেকে আমাদেরকে দূরে ঠেলে দেয়, সেইগুলো থেকে আমাদেরকে বিরত রেখে আমাদেরকে খাঁটি মুমিনে পরিণত করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পৃথিবীতে বহু ধর্মের মানুষ রয়েছে, আপনি আমি ছাড়া পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে। কেউ হয়তো ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, অসংখ্য ধর্মাবলম্বীর মানুষ এই পৃথিবীর মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত ধর্মের মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে তিনি ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, এক আল্লাহকে বিশ্বাস করেছ, এক আল্লাহর ইবাদত যারা করো, তোমরা যারা মুমিন, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু আমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলছেন যেইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল, ঠিক তেমনি
তোমাদের উপরও সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। যদি শুধু আমাদের জন্য সিয়ামটা ফরজ করে দেওয়া হতো তাহলে একটু মন খারাপের বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য সিয়ামটা দিলেন আর উম্মতের জন্য দিলেন না, একটু মন খারাপ হতো, তাই না? যদিও আল্লাহর বিধান আপনাকে আমাকে কোনো তর্ক ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই সেটা মেনে নিতে হবে, এরপরেও একটা মন খারাপের বিষয় হতো আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সিয়াম দিলেন, শুধু আমাদের জন্যই রোজা দিলেন? জি না, আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের জন্য সিয়াম ছিল। যেমন আপনার মুসা আলাইহিস সালাম ও তার জাতিরা আশুরার দিন তারা সিয়াম পালন করত। এরপরে আপনার দাউদ আলাইহিস সালাম তিনি অর্ধেক বছর তিনি সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে দাউদ আলাইহিস সালামের রোজা সিয়াম সবচেয়ে বেশি পছন্দের। কেন? তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভঙ্গ করতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা তিনি ভঙ্গ করতেন। এইভাবে বছরে 12টি মাসের মধ্যে তিনি 6 মাস তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। এরপর আপনার ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন, মানতে রোজা রেখেছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বলছেন আমার কি করে সন্তান হবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার কোনো স্বামী নেই, তাহলে কি করে আমার সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। তখন তিনি বলেন মানুষের সামনে আমি কি করে মুখ দেখাবো, আমি গর্ভবতী, মানুষ কি বলবে, আমার স্বামী নেই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি রোজা রাখো। সেটা ছিল মানবের রোজা। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান। মারিয়াম আলাইহিস সালাম বলছেন তার জাতির লোকদেরকে যে আজকে আমি রহমানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে আজ আমি সিয়াম পালন করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আজ আমি কারোর সাথে কথা বলবো না। সেটা ছিল মানতের রোজা, কথা না বলার রোজা। তার মানে আমাদের পূর্ববর্তী যে উম্মতরা ছিল তাদের জন্য সিয়াম ছিল, আর আমাদের জন্য সিয়াম রয়েছে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটা আমাদেরকে কেন দিলেন? আমরা না খেয়ে থাকবো, আমাদের কষ্ট হবে, এজন্য দিয়েছেন? জি না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করার অর্থ কি? আপনি আমি শুনে থাকি মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, এই ভয়টা কি এরকম নাকি একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আপনি বসে থাকলেন, আমি আল্লাহকে ভয় করছি, এটা কি এরকমের ভয় নাকি? জি না। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে এই বিধানটা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর উপরে যেই বিধানটাকে ফরজ করেছেন সেই বিধানটা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সকল কাজ থেকে, যেই সকল কথা থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। দিনে রোজা রাখা, রাত জেগে ইবাদত করার নাম তাকওয়া নয়। তাআলা যা আদেশ করেছেন সেটা আপনাকে আমাকে পালন করতে হবে, এবং তিনি যা নিষেধ করেছেন, তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মাহিয়াত তাকওয়া, তাকওয়া কি, তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, মনোযোগ দিয়ে শুনেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো পাহাড়ের এমন চিকন রাস্তা দিয়ে পথ চলেছেন, যেই রাস্তার ডানেও কাটা, যেই রাস্তার বামেও কাটা, এমন রাস্তা দিয়ে আপনি কি কখনো পথ চলেছেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম, হ্যাঁ, পাহাড়ের এমন চিকন রাস্তা, এমন সরু রাস্তা, যে রাস্তার ডানেও কাটা, যে রাস্তার বামেও কাটা, এমন রাস্তা দিয়ে আমি পথ চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, এমন রাস্তা দিয়ে পথ চলার সময় আপনি কিভাবে পথ চলতেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাহাড়ের এমন চিকন রাস্তা, যে রাস্তার ডানে কাটা, যেই রাস্তার বামে কাটা, এমন রাস্তা দিয়ে আমি যখন পথ চলতাম, তখন আমি আমার কাপড়টাকে, আমি আমার জুব্বাটাকে গুটিয়ে নিয়ে গুটিসুটি হয়ে আমি ওই রাস্তা দিয়ে আমি পথ চলতাম, যাতে করে ডানের কাটাগুলো আমার শরীরের মধ্যে লাগতে না পারে, রাস্তার বামের কাটাগুলো আমার শরীরের মধ্যে লাগতে না পারে। আমি এমনভাবে ওই রাস্তা দিয়ে পথ চলতাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাযিহি তাকওয়া, এটাই তো তাকওয়া। এই দুনিয়াতে আপনি চলবেন ফিরবেন, এই দুনিয়াতে আপনি জীবন যাপন করবেন, এই দুনিয়াতে আপনি কাজ কর্ম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। শয়তান আপনাকে ডান দিক থেকে আহ্বান করবে, শয়তান আপনাকে বাম দিক থেকে আহ্বান করবে, শয়তান আপনাকে আমাকে পিছন দিক থেকে আহ্বান করবে, কিন্তু ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না। সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আপনাকে আমাকে চলতে হবে, যেই পথ গিয়ে শেষ হয়েছে জান্নাতে। জি, এর নাম হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া মানে এই নয় যে আপনি একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আপনি বসে থাকলেন, আমি আল্লাহকে ভয় করি, এর নাম তাকওয়া? জি না, এর নাম তাকওয়া নয়। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করতে হবে, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। কিন্তু সিয়ামটা এর জন্য কেন দিলেন? আপনি একটু চিন্তা করে দেখেন তো, বছরে 12টি মাসের মধ্যে 11টি মাস আমরা যেইভাবে জীবনযাপন করি, যেইভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, আমাদের কথাবার্তা, আমাদের কাজকর্ম 11 মাসে যেরকমের থাকে, এই যে রমাদান মাস, ওই 11 মাসের মতো কি এখন আমরা জীবনযাপন করছি? বলেন, ওই 11 মাসের মতো করছি? আগে হয়তো আপনি আমি চায়ের দোকানে বসে মানুষের গীবত করতাম, মিথ্যা বলতাম, ব্যবসায় মানুষকে ঠকাতাম, ওজনে কিছুটা কম দিয়ে দিতাম, মানুষের উপর অত্যাচার করতাম, গালিগালাজ করতাম, ঝগড়া বিবাদে লিপ্ত হতাম। কিন্তু এই যে রমাদান মাস, বলেন কে কয়টা গালি দিয়েছেন, কে কয়টা মিথ্যা করেন রোজা থেকে? হ্যাঁ, কে কতজনের সাথে হক নষ্ট করেছেন? যারা ব্যবসায়ী আছেন, কতজনকে আপনি মাপে ঠকিয়েছেন? বলেন, আছেন কেউ? নাই। জি নাই। কেন? সে জানে রোজা থেকে এইগুলো করা যাবে না, সিয়াম পালনরত অবস্থায় এইগুলো করা যাবে না, কোনো অবস্থাতেই করা যাবে না। কিন্তু সে জানে আমি এখন রোজা রেখেছি, আমি আল্লাহর উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি, এখন আমি মিথ্যা কথা বলবো না, এখন আমি কাউকে গালিগালাজ করব না, আমি গীবত করব না, মানুষের দোষ চর্চা করব না, মাপে ঠকাবো না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করব না। কেন? আমি সিয়াম পালন করেছি। সিয়াম কাকে বলে? সিয়াম হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, নিজের শারীরিক চাহিদা থেকে বিরত থাকা,
এবং অশ্লীলতা, বেহায়াপনা, যত পাপ কাজ রয়েছে এই সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আপনি না খেয়ে থেকেছেন, এর নাম সিয়াম নয়, এর নাম হচ্ছে উপবাস। এর নাম কি? উপবাস। কেউ যদি না খেয়ে থাকে তার নাম হলো উপবাস। কিন্তু কেউ যদি আল্লাহর জন্যে সিয়াম পালন করে, সে খানাপিনা থেকে বিরত থাকবে, সে তার শারীরিক চাহিদা থেকে বিরত থাকবে, সে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম, বেহায়াপনা এই সব কিছু থেকে সে বিরত থাকবে, তাহলে সে বলতে পারবে আনা সাইমুন, আমি সিয়াম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি। এর নাম হচ্ছে রোজা। বোঝাতে পেরেছি? রোজা মানে কি? খানাপিনা সহ যত পাপ কাজ রয়েছে এই সবগুলো থেকে যদি আপনি আমি বিরত থাকতে পারি, এর নাম হচ্ছে সিয়াম। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিলেন, রমাদান মাসে সিয়াম ফরজ করলেন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, আমরা আল্লাহর বিধান মানতে পারি এবং যত পাপ কাজ রয়েছে সেইগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। এবার আসেন, আমরা রোজা রেখেছি, এই রোজার উপকারিতা কি? রোজার উপকারিতা কি? যাদের ডায়াবেটিস রয়েছে, এই রোজার মাধ্যমে গবেষণায় দেখা গিয়েছে যাদের ডায়াবেটিস আছে, অনেকেরই কিন্তু ডায়াবেটিস, তাই না? ডায়াবেটিস যাদের রয়েছে, এই ডায়াবেটিস ওয়ালাদের জন্য এই রোজাটা অনেক উপকারী। তাদের শরীরের অনেক উন্নতি হয় এই রোজা রাখার মাধ্যমে। এরপরে আপনার যাদের পাকস্থলীর রোগ রয়েছে বা আলসার রয়েছে, হ্যাঁ, তাদের জন্যও এই রোজাটা অনেক উপকারী। এরপর যাদের অতিরিক্ত স্বাস্থ্য বেড়ে গিয়েছে, অধিক পরিমাণে যাদের ওজন বেড়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে, তাদের জন্যও এই রমাদান মাসের রোজাটা আপনি অন্য সময় রাখতে পারেন, তবে রোজার কথা বলছি যে আপনি এই রোজা রাখার মাধ্যমে আপনার শরীরের ওজন কিছুটা কমবে, আপনার শারীরিক গঠন ঠিক থাকবে এই রোজা রাখার মাধ্যমে। এরপর হচ্ছে আপনার মানসিক শক্তি এবং মানসিক শান্তি পাওয়া যায় এই সিয়াম রাখার মাধ্যমে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা মৌলিক উৎসের রোগ হচ্ছে মানসিক টেনশন বা মানসিক রোগ। এই সবগুলো রোগকে একসাথে বলা হয় আপনার সাইকোসোমাটিক ব্যাধি। তো যখন একজন মানুষ সিয়াম পালন করে, তার ব্রেনটা শান্ত থাকে, তার মন মেজাজ একটু শান্ত থাকে না আগের তুলনায়, হ্যাঁ, সে একটা মানসিক শান্তি সে অনুভব করে এই সিয়াম পালন করার মাধ্যমে। ফলে রোজার অনেক উপকারিতা রয়েছে। আমরা বিভিন্ন রোগে রয়েছি, রমাদান মাসের সিয়াম তো আমাদের জন্য ফরজ, এটা তো রাখতেই হবে। পাশাপাশি অন্য মাসেও আপনি সিয়াম পালন করবেন, তাহলে এটা আমাদের সকলের উপকার হবে। এরপরে রমাদান মাসের সিয়াম কাদের জন্য ফরজ? রমাদান মাসের সিয়াম কি সবার জন্য ফরজ? কিনা? প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান বিবেক সম্পন্ন এবং মুকিম মুসলিমের জন্য সিয়ামটা ফরজ। তো নাবালকের জন্য নয়, পাগলের জন্য সিয়াম ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআল কলামু আন সালাসা, তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ শরীয়তের বিধান তিন শ্রেণীর মানুষের উপরে বর্তাবে না। এক নাম্বারটা হচ্ছে শিশু, যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়, উপনীত একটা বয়সে সে পৌঁছায়, তখন পর্যন্ত শরীয়তের কোনো বিধান তার উপরে বর্তাবে না, তার উপরে ফরজ হবে না। এরপরে হচ্ছে আপনার পাগল, যার ব্রেন মাথা বিকৃত, যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয়, ওই পাগল ব্যক্তির জন্যও শরীয়তের কোনো বিধান নেই। এরপরে হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। তাহলে আমরা জানতে পারলাম
যে 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে শরীয়তের বিধান বর্তাবে না: শিশু, পাগল এবং ঘুমন্ত ব্যক্তি। কিন্তু আপনারা চাইলে আপনাদের ছোট ছোট সন্তানদেরকে এই রোজার প্রশিক্ষণ আপনারা দিতে পারেন। সাহাবারা এই কাজটা তারা করতেন। রুবাইয়া বিনতে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখাতাম এবং সাথে খেলনা রাখাতাম। যখন তারা খাবার চাইতো তখন তাদেরকে খেলনা দিতাম। এইভাবে তাদেরকে ইফতার পর্যন্ত নিয়ে যেতাম। তাহলে এইভাবে তারা রোজার প্রশিক্ষণ দিত। তাহলে আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও আপনারা এই রোজার প্রশিক্ষণ দিতে পারেন। যখন তারা খাবার চাইবে তাদেরকে খেলনা দিলেন, যখন তারা খাবার চাইবে একটু ঘুরতে বের হয়ে গেলেন। এইভাবে তাদেরকে কি করলেন? রোজার প্রশিক্ষণটা দিলেন। তাহলে ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব। এবার আসেন, রমাদান মাসে আমাদের করণীয় কি? এই যে রমাদান মাস, একটি মাস আমরা অতিবাহিত করব, কিভাবে আমরা অতিবাহিত করব? আমাদের করণীয়গুলো কি? প্রথমত আপনাকে আমাকে সিয়াম তো পালন করতেই হবে, ফরজ করতেই হবে আপনাকে আমাকে। যারা আমরা প্রাপ্তবয়স্ক রয়েছি, যদি কোনো শারঈ কোনো ওযর না থাকে, অসুস্থ না থাকলে, সফরে না গেলে, সুস্থ আছেন আপনি, প্রাপ্তবয়স্ক, অবশ্যই আপনাকে আমাকে সিয়াম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পূর্বের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। আপনি আমি পূর্বে যত করেছি, ওই যে বিগত এক রমজান গিয়েছে, ওই রমাদান থেকে এই রমাদান পর্যন্ত এই একটি বছর আমরা যে সগীরা গুনাহ করি, আল্লাহ তাআলা ওই সগীরা গুনাহগুলোকে কি করবেন? ক্ষমা করে দিবেন, যত সগীরা গুনাহ রয়েছে। আর যেগুলো কাবিরা গুনাহ, যেগুলো শিরকি গুনাহ, ওই গুনার জন্য আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া যে ছোট ছোট গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে, সেইগুলো এই সিয়াম রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। যখন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ তখন যেমন ঢাল দ্বারা ওই আক্রমণটাকে প্রতিহত করা হয়, ঠিক তেমনি আপনি আমি কিয়ামতের ময়দানে উপস্থিত হব, ওই জাহান্নাম থেকে সিয়াম আপনাকে আমাকে রক্ষা করবে। সিয়াম জাহান্নাম এবং আপনার আমার মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের আগুন আপনার আমার শরীরে স্পর্শ করতে পারবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। ওই জাহান্নামের আগুন আপনার শরীরকে স্পর্শ করবে না, আমি সিয়াম পালন করি। তাহলে এক নাম্বার হচ্ছে রমাদান মাসে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এরপর হচ্ছে আপনার রমাদান মাসে তারাবি পড়া, তারাবির সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পূর্বের হাদিসের ন্যায়, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের তারাবির সালাত, কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তিরও পূর্বের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা রমাদান মাসের সিয়াম পালন করব এবং তারাবির সালাত অবশ্যই আমরা আদায় করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। রমাদান মাসের এত মর্যাদা কেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 12টি মাসের মধ্যে, আরবি 12টি মাসের মধ্যে শুধু
মাত্র একটি মাসের নাম কোরআনের মধ্যে আপনি পাবেন, তার নাম হচ্ছে রমাদান। তো কেন রমাদান মাসের এত মর্যাদা? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন, রমাদান তো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য পথ প্রদর্শক। তাহলে রমাদান হচ্ছে কোরআনের মাস। রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, আর আপনি আমি রমাদান মাসে কোরআনটা খুলে দেখলাম না, রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলাম না, তাহলে এটা কি মানা যায়? বলে, রমাদান হচ্ছে কোরআনের মাস, রমাদান মাস, আর আপনি আমি কোরআন আমরা তেলাওয়াত করলাম না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন তার বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, এই বান্দা সারা দিন কোনো কিছু খায়নি, তার সামনে ভালো ভালো খাবার ছিল, সে এই সব কিছু থেকে সে বিরত থেকেছে, সে সিয়াম পালন করেছে। অতএব আজকে এই ব্যক্তিকে তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সিয়াম সুপারিশ করবে। কোরআন বলবে, হে আমার প্রতিপালক, এই বান্দা আমাকে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, নির্ঘুম রাত কাটিয়েছে, আরামের বিছানা ছেড়ে সে আমাকে তেলাওয়াত করেছে, বোঝার চেষ্টা করেছে। অতএব এই বান্দাকে আজকে তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশ তিনি কবুল করে নেবেন। জি, কোরআন হয় আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, হুজ্জাতুল্লাহ, হয় আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, আও হুজ্জাতুন আলাইক, অথবা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন সেদিন চুপ থাকবে না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করলেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন আপনি পড়তে পারেন না, আপনি শেখার চেষ্টা করলেন না, আপনি কোরআন শোনারও চেষ্টা করলেন না। শুনে রাখুন, কোরআন সেদিন বসে থাকবে না। কোরআন হয় আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। জীবনে আপনি যত আমলি করুন না কেন, জীবনে আপনি যত ইবাদতই করুন না কেন, আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে কোরআনই যথেষ্ট। কোরআনই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনি আমি কোরআন তেলাওয়াত না করি, কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন না করি। জি, কোরআন তেলাওয়াত অন্যান্য ইবাদতের মতো নয় যে আপনি করলে নেকি হবে, না করলে কিছু নয়, তাই না? কোরআন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। কেন? কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। পূর্বে যে সকল কিতাব আল্লাহ নাজিল করেছিলেন সেইগুলো আল্লাহর কথা নয়, সেগুলো হাদিসের মতো, কিন্তু কোরআনটা সরাসরি আল্লাহর কথা। এই জন্য কোরআনটা কিন্তু মাখলুক নয়, কোরআনটা সৃষ্টি নয়। আপনি আমি যেমন আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু কোরআন আল্লাহ সৃষ্টি করেননি। কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর কথা। এই জন্যে অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন হতে যা সহজ, যে সূরাটা, যে আয়াতটা সহজ, সেটাই আপনি তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুল হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি
আল্লাহর কিতাব থেকে একটি মাত্র হরফ পড়বে, সে তার বিনিময়ে একটি নেকি লাভ করবে, এবং সেই একটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে কেউ যদি আলিফ লাম মিম সে পড়ে, তাহলে সে কয়টা নেকি পাবে? বলেন, কয়টা নেকি পাবে? 30টি নেকি সে পাবে। জি, তার মানে কোরআনের একটি হরফ যদি আপনি আমি পড়ি, তাহলে 30টি নেকি। আপনি যদি শুধু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আপনি 190টি নেকি পেয়ে যাবেন। এখানে 19টা হরফ, 19টা না? বিসমিল্লাহর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টা অক্ষর রয়েছে। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হয়? 190। তাহলে শুধু বিসমিল্লাহ পড়লে আপনি 190টা নেকি পেয়ে যাচ্ছেন। যারা কোরআন পড়তে পারেন না, যেই ছোট ছোট সূরাগুলো আপনার মুখস্থ রয়েছে, আপনি সেটাই পড়েন। আপনি সূরা ইখলাস পড়েন, এটাই বারবার পড়েন। আপনি সূরা কাউসার পড়েন, এটাই আপনি বারবার পড়েন। তাও আপনি পড়েন, তাও আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত শোনেন। কোরআন তেলাওয়াত করলে যে নেকি, কোরআন তেলাওয়াত শুনলে একই নেকি। তাহলে কেন আপনি কোরআন পড়বেন না? বলেন, কেন পড়বেন না? জি, আপনার জন্য হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, সে পড়তে পারে না, তো করে আটকে যায়, ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। তো আর কি চাই আপনার? যারা কোরআন পড়তে পারে তারা যেই নেকি পাবে, আপনি পড়তে পারেন না, আপনি ইমাম সাহেবের কাছে এসে বসে বসে আপনি শিখছেন, আটকে যাচ্ছেন, তাও পড়ছেন, আপনার জন্য ডাবল নেকি। তো আপনার লাভ না? আপনাদের জন্য লাভ, যারা পড়তে পারেন না। আর যারা চোখে দেখেন না, আপনার মুখে মুখে পড়লেন। যারা তেলাওয়াত করতে পারে তাদের কাছে এসে শুনে নিলেন, শুনলেন, তাই না? তাইলে অবশ্যই আমরা কি করব? কোরআন আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এরপর রমাদান মাসে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, সর্ব উত্তম দান হচ্ছে যা রমাদান মাসে করা হয়। সুবহানাল্লাহ। সর্ব উত্তম দান যেটা রমাদান মাসে করা হয়, অন্যান্য মাসের তুলনায় আপনি যদি রমাদান মাসে দান করেন, তা অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠ, আফদল, তা শ্রেষ্ঠ। এজন্য অবশ্যই আমাদেরকে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিকিন তামারাতিন, একটা খেজুরের সমপরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। যখন রমাদান মাস আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের গতিতে তিনি দান করতেন। রমাদান মাসের প্রত্যেক রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন, তখন তিনি তার দানের পরিমাণ তিনি বাড়িয়ে দিতেন। তাহলে আপনি আমি রমাদান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ, তাহলে কেন আপনি আমি দান করব না? দানের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, যখন মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, ওই হাসরের মাঠে যখন মানুষকে উপস্থিত করা হবে, তখন সূর্যটা থাকবে মানুষের মাথার কাছে। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ছায়ার মূল্য আমি আপনাকে কি করে বোঝাই? এখন তো আপনি আমি এই যে ছাদের নিচে বসে রয়েছি, এখন আমি আপনাকে ছায়ার মূল্য বুঝাতে পারবো না। যখন আপনি আমি
ওই যে গ্রীষ্মের প্রচণ্ড তাপে ওই ক্ষেতের মধ্যে আপনি কাজ করেন, যখন ওই সূর্যের প্রচণ্ড তাপে আপনি পিপাসার্ত হয়ে পড়েন, যখন আপনি গিয়ে একটা গাছের ছায়ার নিচে একটু জিরিয়ে নেন, তখন আমি বুঝতে পারি ছায়ার কতটা মূল্য। এটা হচ্ছে দুনিয়া। আর পরকালের বিষয়টা আরো কঠিন, আরো কঠিন। সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে, মানুষ তার পাপ অনুযায়ী তার ঘামের মধ্যে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কেউ বা তার ঘামের মধ্যে সে ডুবে যাবে। এমন কঠিন ও ভয়ানক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনি তার আরশের নিচে তিনি ছায়া দান করবেন। 7 শ্রেণীর এক শ্রেণী শুধু বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাক বিসাদাকাতিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এক হাতে দান করলে আরেক হাত জানে না, যে ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তিনি ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন আপনি? যে ব্যক্তি ডান হাতে দান করলে তার বাম হাত জানে না সে কি দান করেছে, অর্থাৎ সে গোপনে দান করে, গোপনে সে দান করে। প্রকাশ্য আপনি দান করতে পারেন, তবে যেন লৌকিকতা না থাকে। এ মানুষ আমাকে দানবীর বলবে, এ মানুষ বলবে আরে উমুক তো কত টাকা দান করে, আরে উমুক তো কত বড় দানবীর। মানুষ যেন এটা না বলতে পারে। অন্তরকে খালেস রেখে একনিষ্ঠ হয়ে আপনি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে হচ্ছে আলেম। আলেম ব্যক্তিকে যখন কিয়ামতের দিন উপস্থিত করা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমাকে ইলম দেওয়া হয়েছিল? হ্যাঁ দেওয়া হয়েছিল। ওই ইলম অনুযায়ী তুমি কি করেছিলে? সে বলবে, মানুষকে আমি দাওয়াত দিয়েছিলাম, তুমি যেই ইলম আমাকে দান করেছ ওই ইলম অনুযায়ী আমি আমল করেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, ওই ইলম অনুযায়ী আমি ইবাদত বন্দেগী করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। বরং তুমি এজন্য দাওয়াতি কাজ করতে, তুমি এজন্য তুমি আমল করতে, মানুষ তোমাকে আলেম বলবে, আর দুনিয়াতে তুমি সেটা পেয়ে গিয়েছ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, একে উপর করে মাথাটা নিচ দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে তাকে জাহান্নামে তাকে নিক্ষেপ করো। এরপরে হচ্ছে দানবীর ব্যক্তি, এরপর শহীদ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পথে সে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় সে জীবন দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তুমি আল্লাহর পথে জিহাদ করেছো, যুদ্ধ করেছো কেন? সে বলবে, আল্লাহ আমি তোমার পথে আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। বরং তুমি এজন্যে জিহাদ করেছ, তুমি এজন্যে যুদ্ধ করেছ, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে, আর দুনিয়াতে মানুষ তোমাকে সেটা বলেছে, তুমি দুনিয়াতে সব পেয়ে গিয়েছ, আজকে তুমি জাহান্নামে যাও। ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাথাটা নিচ দিকে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবে। এরপরে হচ্ছে দানবীর। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দানবীর ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছি, হ্যাঁ দিয়েছেন, তা আজকে তুমি কি চাও? তোমাকে আমি দুনিয়াতে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তখন বলবে, আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাকে এত এত সম্পদ দিয়েছিলেন, আমি সেইগুলো আপনার রাস্তা দান করেছি, জনকল্যাণমূলক জায়গা দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, আমি আপনার পথে ব্যয় করেছি।
তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এজন্য দান করেছো মানুষ তোমাকে দানবীর বলবে, আরে উমুক তো অনেক কিছু দান করে, আরে উমুক তো অনেক বড় দানবীর, মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো, আর দুনিয়াতে মানুষ তোমাকে সেটা বলেছে, তুমি সেটা পেয়ে গিয়েছো, আজকে তুমি জাহান্নামে যাও। ওই ব্যক্তিকেও মাথাটা নিচ দিকে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। জি, তাহলে আমরা কি এরকম দানবীর হতে চাই? বলেন, এরকমের দানবীর আমরা হতে চাই? জি না, এরকমের দানবীর আমরা হতে চাই না। একনিষ্ঠভাবে সির্ফ আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করব। আল্লাহর সন্তুষ্টির জন্য এই সম্পদ আল্লাহ দিয়েছেন, যে রিজিক আপনি আমি ভোগ করছি সেটা আল্লাহ দিয়েছেন। আপনি বলবেন এই সম্পদটা আমার? জি না, এই সম্পদটা আল্লাহ আপনাকে দিয়েছেন। তিনটা জিনিস ব্যতীত কোনো কিছুই আপনার আমার নয়। জি, তিনটা জিনিস ব্যতীত কোনো কিছুই আপনার আমার নয়। যেটা আপনি খেয়ে শেষ করে দিয়েছেন সেটা আপনি বলতে পারেন এটা আমার। যে কাপড়টা আপনি পরে আপনি ছিঁড়ে ফেলেছেন, নষ্ট করে দিয়েছেন, ওইটা বলতে পারেন এটা আমার। এবং যেই অর্থটা, যেই সম্পদটা আপনি খরচ করে দিয়েছেন পরকালের জন্যে, যেটা আপনি ব্যয় করে দিয়েছেন, ওইটা আপনি বলতে পারেন এটা আমার। তাহলে দুনিয়াতে তিনটা জিনিস ব্যতীত কোনো কিছুই আপনার আমার নয়। যেটা আপনি করে দিয়েছেন সেটা আপনার, আপনি বলতে পারেন এটা আমার। যেই কাপড়টা আপনি পরেছেন ছিঁড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, আপনি বলতে পারেন এটা আমার। এবং যেই অর্থটা আপনি দান করে দিয়েছেন, খরচ করে ফেলেছেন, আপনি বলতে পারেন এটা আমার। তাহলে এই তিনটা জিনিস ব্যতীত কোনো কিছুই আপনার আমার নয়। এজন্যে অবশ্যই আমাদেরকে এই দানের প্রতি আমাদেরকে এগিয়ে আসতে হবে। জি, সাহাবাদের দান কেমন ছিল? তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দান করার নির্দেশ দিলেন। আসো, তোমরা কে কি দান করবে? যুদ্ধের মধ্যে অর্থের প্রয়োজন আছে না? তাবুক যুদ্ধ, অর্থের প্রয়োজন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিলেন তোমরা দান করো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই সুযোগ আমি এত পরিমাণ আমি দান করব যাতে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি পিছনে ফেলে দিতে পারি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তার গোটা সম্পদের অর্ধেক সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বললেন, এই নিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর সমপরিমাণ। মানে উনি গোটা সম্পদের অর্ধেকটা নিয়ে এসেছেন দান করার জন্য, আর অর্ধেকটা তার পরিবারের জন্য তিনি রেখে এসেছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তার যেই সম্পদ ছিল গোটা সম্পদটা তিনি আল্লাহর রাসূলের কাছে নিয়ে এসে বললেন, এই নিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আর কখনো আবু বকরকে আমি পিছনে ফেলাতে পারবো না। এই ছিল সাহাবাদের দান। জি, এই ছিল সাহাবাদের দান। কিন্তু আজ দানের কথা বললেই কেমন যেন একটা লাগে, কারণ দান মানেই তো আপনার আমার সম্পদ কমে যাচ্ছে। আমার পকেটে 200 টাকা রয়েছে, 100 টাকা আমি মসজিদে দিয়ে দিলাম, থাকলো কত? 100, কমে গেল, তাই না? এটা হয়তো আমি বাহ্যিক দৃষ্টিতে আমি দেখছি যে সম্পদটা কমে গেল, কিন্তু হয়তো এই 100 টাকা দান করার কারণে, এই 5 টাকা দান করার কারণে অন্য দিক দিয়ে আপনার 500 টাকার কাজ হয়ে গেল। আপনি মসজিদে 500 টাকা দান করেছেন, অন্য দিক দিয়ে হয়তো আপনার 5000 টাকার কাজ হয়ে গিয়েছে। হতে পারে না? আল্লাহ চাইলে হতে পারে না? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমাদেরকে বলছেন, হে আদম সন্তান, তোমরা দান করো, তোমরা খরচ করো, উনফিক আলাইক, তোমাদের উপরে খরচ করা হবে।
আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খরচ করো, তোমরা দান করো, তোমাদের উপর আকাশ থেকে কি করা হবে? আর আপনি আমি যদি সম্পদটাকে চেপে ধরে রাখি, সম্পদটাকে যদি চেপে ধরে রাখি, তাহলে আল্লাহ তাআলার উপর থেকে আপনার আমার সম্পদ কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষকে নিয়ে ঈর্ষা করা যায়। হিংসা না, ঈর্ষা। হিংসা কি জিনিস? এটা হচ্ছে এরকমের যে উমুকের এত এত টাকা রয়েছে, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, এটা হচ্ছে হিংসা। আর ঈর্ষা হচ্ছে আল্লাহ উমুকের আছে, তুমি আমাকেও দাও, আল্লাহ উমুকের এটা আছে, উমুকের গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহ তুমি আমাকেও দাও, এটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা করা যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই মানুষকে নিয়ে ঈর্ষা করা যায়। একটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছেন, অনেক জ্ঞান তাকে দিয়েছেন, আর সে তার ওই জ্ঞান অনুযায়ী সে আমল করে। ওই ব্যক্তিকে নিয়ে আপনি ঈর্ষা করবেন, আল্লাহ তুমি তাকে এত ইলম দিয়েছো, তাকে তুমি এত জ্ঞানী করেছো, তাকে তুমি এত বড় আলেম বানিয়েছো, আল্লাহ আমাকেও তুমি আলেম বানাও, এটা আপনি বলতে পারেন। এই ঈর্ষা আপনি করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ রয়েছে, সে আল্লাহর রাস্তায় সেগুলো খরচ করে। আপনি ওই ব্যক্তিকে নিয়ে আপনি হিংসা করতে পারেন যে আল্লাহ তুমি উমুককে এত এত সম্পদ দিয়েছ, আল্লাহ তুমি উমুককে এত এত বাড়ি গাড়ি দিয়েছ, আল্লাহ আমাকেও দাও, আল্লাহ তুমি আমাকেও দাও। তাহলে বলেন তো, আমি কি তার ধ্বংস কামনা করলাম, তার অমঙ্গল আমি কামনা করলাম? জি না। আমি আল্লাহকে বললাম যে আল্লাহ তাকে দিয়েছ, তুমি আমাকেও দাও, তাকে দিয়েছ, তুমি আমাকেও দাও। এই ঈর্ষা করতে পারেন, কিন্তু হিংসা করা যাবে না। আমাদের মধ্যে ঈর্ষা নাই, কি আছে? হিংসা। আমাদের মধ্যে হিংসা আছে। উমুকে ভালো ভালো কাপড় পরে, হিংসা। উমুকে ভালো ভালো খায়, হিংসা। উমুকের এই দোতলা বাড়ি রয়েছে, পাঁচতলা বাড়ি রয়েছে, হিংসা। উমুকের গাড়ি রয়েছে, হিংসা। আরে ভাই আপনি হিংসা কেন করেন? আপনি হিংসা কেন করেন? আপনি ঈর্ষা করেন, আল্লাহ তাকে তুমি দিয়েছ, তাকে তুমি এত সুন্দর একটা জীবন যাপন দিয়েছ, আল্লাহ আমাকেও দাও, আপনি এটা বলেন। হ্যাঁ, আপনি ঈর্ষা করেন, আপনি হিংসা করেন। এই জন্য তো আপনার সম্পদ কমে যাচ্ছে, এই জন্য তো আপনার ব্যবসার মধ্যে বরকত নেই, এই জন্য তো আপনার রুজি রোজগারে কোনো বরকত নেই। আপনি হিংসুটে, আপনি হিংসা করেন। এজন্যে হিংসা করা যাবে না, আমরা ঈর্ষা করব। তাহলে দানের ব্যাপারে যে কথাগুলো বললাম, এইগুলোকে গুরুত্ব দিয়ে অবশ্যই আপনারা দান করবেন। আপনাদের এই মসজিদে কাজ হচ্ছে দেখলাম, হ্যাঁ আমাকে বললো যে দানের বিষয়ে কিছু কথা বলার জন্য, এই জন্য আলোচনার মধ্যে এই দানটাকে নিয়ে একটু ব্যাপক কথা আপনাদের মাঝে বললাম। অবশ্যই এই দানের বিষয়টাকে গুরুত্ব দিয়ে, এই যে আপনাদের মসজিদ, এগুলো কে ব্যবহার করবে বলেন তো? আপনারাই তো ব্যবহার করবেন। এই যে পাখা, লাইট, ফ্যান, এগুলো কে ব্যবহার করছে? আপনারাই ব্যবহার করছেন, তাই না? মসজিদের একটু উন্নতি হবে, আপনারাই ব্যবহার করবেন, আপনাদের মসজিদ। তাহলে দান কে করবে? আপনারাই করবেন, তাই না? তাহলে রমাদান মাস, অন্যান্য মাসে হাতটা হয়তো পকেটের মধ্যে রেখে দেন, এবার একটু বের করেন, এবার একটু বের করেন, আল্লাহর রাস্তায় দান করেন, এগুলো সদকায়ে জারিয়া থেকে যাবে। এই যে মসজিদ যারা করে গিয়েছেন, অনেকে মারা গিয়েছেন, হয়তো মারা গিয়েছেন না অনেকে, তারা কবরের মধ্যে এই তার নেকি তারা পাচ্ছে, সদকায়ে জারিয়া। যেই সদকাটা, যেই দানটা অব্যাহত থাকে, মানুষ মৃত্যুর পরও যেটা পায়, সদকায়ে জারিয়া। এই যে রাস্তাঘাট, এগুলো সদকায়ে জারিয়া। এই যে মসজিদ, মাদ্রাসা, এগুলো সদকায়ে জারিয়া। এই যে আপনি আমি সওয়াব আদায় করছি, এর একটা অংশ যারা মারা গিয়েছেন, এই মসজিদ কমিটি বা মসজিদে যারা দান করে গিয়েছেন, তারাও পাচ্ছেন। তাহলে আপনি আমি যদি এখন দান করি, আপনি আমি মারা গেলে এগুলো পাবো না, পাবো না। এই জন্য আলোচনায় একটা কথা বলে থাকি, একটা ইন্স্যুরেন্স করতে হবে। কেমন ইন্স্যুরেন্স? দুনিয়াবি ইন্স্যুরেন্স নয়, পরকালের জন্য আপনি আমি ইন্স্যুরেন্স করব। দুনিয়াতে যেমন আমি ইন্স্যুরেন্স করলে আপনি আমি মারা গেলে আমার পরিবার সেগুলো পেয়ে যায়, ঠিক তেমনি দুনিয়াতে থাকা অবস্থায়
পরকালের জন্য আমরা ইন্স্যুরেন্স করব। আপনি যা কিছু দান করবেন পরকালে গিয়ে দেখবেন আপনার এই সম্পদটাকে আল্লাহ তাআলা এমনভাবে লালন পালন করেন। হাদিসের মধ্যে এসেছে ওটের বাচ্চা, ওটের না ঘোড়ার বাচ্চা, ঘোড়ার বাচ্চা তাড়াতাড়ি বড় হয়, ঘোড়ার বাচ্চা তাড়াতাড়ি বড় হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ওই দানটাকে আমি যে 1 টাকা 2 টাকা দান করি, ওই দানটাকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করে সেটাকে তিনি লালন পালন করতে থাকেন এবং বিশাল পাহাড়ের সমান হয়ে যায়। যখন আমি কিয়ামতের দিন উপস্থিত হব, তখন দেখবেন আপনার এই নেকি, আপনি বলবেন দুনিয়াতে আমি এত আমল করিনি, দুনিয়াতে তো পাপ করেছি, মানুষের গীবত করেছি, পাপ করেছি, এত আমল তো আমি করি। তখন বলবে ওই যে তুমি দান করেছিলে, তো দান করেছি 10 টাকা, দান করেছি 10 টাকা, এই পাহাড়ের সমান নেকি কোথা থেকে আসলো? এগুলো আল্লাহ তাআলা লালন পালন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে তুলেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম প্রত্যেকটা নেক কাজের সওয়াব নেকি নিম্নে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মনে করুন আজকে আপনি মসজিদের মধ্যে 1 টাকা দান করলেন, তাহলে 1 টাকা আপনি 10 টাকার নেকি পাবেন, অথবা ওই 1 টাকা আপনি 700 টাকার নেকি আপনি পেয়ে যাবেন। আপনি মসজিদে 2 টাকা দান করলেন, আপনি 20 টাকার নেকি পাবেন, অথবা আপনি কি 1400 টাকার আপনি নেকি পেয়ে যাবেন। এভাবে আপনি যত টাকা দান করবেন ওইগুলোর পরিমাণ নিম্নে 10, সর্বনিম্ন 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা চাইলে এর চেয়ে আরো বহু গুণে তিনি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা দান করব না? 1 টাকা আছে, 1 টাকাই দান করেন। আপনাকে তো বলিনি উমুক 5000 টাকা দিয়েছে আপনি 7000 টাকা দেন, আপনাকে তো এটা বলিনি। আপনার 100 টাকার সামর্থ্য রয়েছে, আপনি 100 টাকাই দান করেন। আপনার 20 টাকার সামর্থ্য রয়েছে, আপনি 20 টাকাই দেন। আমার 10 টাকার সামর্থ্য রয়েছে, আমি 10 টাকাই দান করব, তাই না? তবে আমরা প্রতিযোগিতা করার চেষ্টা করব। 100 টাকা দিয়েছে, আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি। ওই যেটা উমর করেছিলেন, হ্যাঁ, উমর বলেছিল আবু বকরকে আজকে হারিয়ে দিব, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আজকে পিছনে ফালিয়ে দিব। এভাবে আমরা কি করব? প্রতিযোগিতা করব। তো এই ছিল আমাদের দানের কিছু আলোচনা। অবশ্য রমাদান মাসে আমরা দান করার চেষ্টা করব। এরপরে আপনার রমাদান মাসের করণীয়